এখন দেখেন কমপ্লেক্স যেগুলো সেগুলো কিভাবে ট্রেসিং করবেন। ধরেন আপনি এখানে কালার ছবি, কালার একটা এখানে কার ভেক্টর লিখে সার্চ দিলাম, ধরেন হলুদ কালার, এটা কালার আগে দিয়েছি যে আমি কালারটা, এখন আমি এই কালারটা বা এটাই আগে দিয়েছি যে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখন মাল্টিপল কালারটা দিই। আমি যদি এখানে 2টা কালার বা 3টা কালার সহ এটাকে ট্রেস করতে চাই, এটা ডিলিট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এটাকে এখানে। দেখেন এটার ইমেজ যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে আমাকে ইমেজ কোয়ালিটিটা আগে টিউটোরিয়াল দেখাইছি, এটা ফটোশপে ঠিক করে নিয়ে আসতে হবে। উইন্ডোজ থেকে ইমেজ স্ট্রেচ অপশনটা ক্লিক করলে এই অপশনটা আসবে। দেন এখানে দিব যে কালার, এখানে কয়টা কালার, 1টা 2টা 3টা 4টা, আমি দিলাম হচ্ছে 4টা দিলাম। রেডিয়াস একটু বাড়াইলাম কমাইলাম, দেখেন রেডিয়াস বাড়াইলে একটু কমাইলে সামান্য কি, তারপর নয়েজ, তারপরে আমি কালার দিয়ে ইগনোর হোয়াইট এবং প্রিভিউ দিলাম। তারপর দেখেন কি হয়ে গেছে, হোয়াইটটা চলে গেছে। তাহলে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম, তারপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন। আগে করলাম যে আমি এক কালার ইমেজ মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখন আমি রঙিন ইমেজকে কি করলাম, পরিবর্তন করলাম। দেখেন রঙিনটাকে পরিবর্তন করে, এটা আঁকতে আমার অনেক সময় লাগতো, কিন্তু আমার এক নিমিষে কি হয়ে গেছে, ভেক্টর হয়ে গেছে। ধরেন আমি কালারটাকে একদম ইয়েলো থেকে আরও গাঢ় ইয়েলো করে দিই। ধরেন কালার কোনো কারণে যদি কালার না আসে, দেখছেন আমি এটাকে কি করতে পারবো, কালারগুলোকে হোয়াইট করে দিতে পারবো। এগুলোকে যদি চাই যে গ্লাসগুলোকে হোয়াইট করে দিই, তাহলে গ্লাসগুলোকে হোয়াইট করে দিতে পারবো। তাহলে আমার এটা কি হয়েছে, ভেক্টর হয়েছে, তার কারণে আমি এগুলো চেঞ্জ করতে পারতেছি। যদি ভেক্টর না হতো তাহলে আমি এগুলো চেঞ্জ করতে পারতাম না। আচ্ছা, এরপর আসেন যদি আরও কমপ্লেক্স কোনো ইমেজকে যদি আমি ট্রেসিং করতে চাই, উইথ গ্রেডিয়েন্ট আছে এটাতে গ্রেডিয়েন্ট কালার আছে। যদি আমি এটা ট্রেসিং করতে চাই তাহলে এখানে ইলাস্ট্রেটরে এটাকে পেস্ট করে কালার দেওয়ার পর এখানে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে দিলাম, এখানে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দিলাম। এটা এই অপশনটা চেঞ্জ করে আপনি যদি এখানে আবার পূর্বের অপশনে আসেন, ইগনোর হোয়াইট দেন, দেখেন ট্রেসিং হয়েছে, কিন্তু ট্রেসিং হয়েছে অবজেক্ট এক্সপান্ড করে নি, কিন্তু আমার কালারগুলো ভেঙে গেছে। আমার অতিরিক্ত কালার থাকার কারণে কিছু কালার ভেঙে গেছে। তো এভাবেই আপনি খেয়াল রাখবেন যে না ভেঙে নাই, যেটা যেভাবে আছে ওভাবে, এটা আসল ইমেজটাই এরকম। তাহলে আমি এটাকে অবজেক্ট আনগ্রুপ করে এখন কালার চেঞ্জ করতে পারবো। তাহলে এভাবে আপনি এটা কি করে নেবেন, চেঞ্জ করে নেবেন।